নেতাজিকে বাঙালির মনন থেকে মুছতে হলে নেতাজির নামে কুৎসার প্রয়োজন। বঙ্গবিভূষণ ফেরত নেওয়ার মাধ্যমে জাস্ট একটা আইওয়াস। নেতাজিকে যদি মানুষের মনন থেকে মুছতে পারে তাহলে ধর্মনিরপেক্ষতা ভোলাতে পারবে, তাহলে সমাজতন্ত্রকে ভোলাতে পারবে, বিভেদের বিরুদ্ধে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের যে লড়াই সেটাকে ভোলাতে পারবে। তাই নেতাজিকে ভোলাতে চাইছে। সেই রাজনৈতিক দলে নেতাজি সম্বন্ধে ধারণাটা কি? কোর্টের ডকের নাম নেতাজি সুভাষ ডক, সেই নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম করা হয়েছে। আপনি দেখুন না, এই সরকার যবে থেকে ক্ষমতায় এসছে শুধু ভাঙছে, কিন্তু এখন অব্দি কিছু করতে পারেনি। সেই রাজনৈতিক দলে নেতাজি সম্বন্ধে ধারণাটা কি? আমাদের কাছে না অনেকদিন আগেই প্রকাশ হয়েছে। ওনারা শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছেন, জায়গায় জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের, ভারতবর্ষের, পশ্চিমবাংলা তৈরির পেছনে কি কি ভূমিকা আছে এই রাজ্য সরকারকে দেখেছি আমরা বারবার করে সেই কথা প্রচার করতে। কিন্তু সেটা করুন, তার মনে হতেই পারে যে একটা নির্দিষ্ট মতাদর্শে যিনি বিশ্বাস করতেন সেই মতাদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তাই তারা শ্যামাপ্রসাদ মুখার্জি প্রচার করছেন, করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু নেতাজিকে কেন আক্রমণ করছে? ধরুন এই রাজ্য সরকার যখন এই রাজ্যে ক্ষমতায় আসেনি, কেন্দ্রীয় সরকার কলকাতা পোর্ট ট্রাস্ট, আপনারা জানেন, সেই ডকের নাম, পোর্টের ডকের নাম নেতাজি সুভাষ ডক, সেই নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম করা হয়েছে। কেন? আসলে এটা ক্যালকুলেটেড একটা এফার্ট, এটা পরিমিত, খুব বুঝে শুনে এই ধরনের আচরণ ওনারা করছেন। এবং সরাসরি ভাবে করছেন না, আজকে একে দিয়ে বলাচ্ছেন, কালকে ওকে দিয়ে বলাচ্ছেন। তিনি বিন্দাস এসে যিনি বললেন এই ধরনের কথা, যার নাম নিলেন, আমার তো নাম নিতেও ভাবতে হচ্ছে, এই ভদ্রলোক যিনি নেতাজি সম্বন্ধে এইসব কুৎসিত মন্তব্য করে বেরিয়েছেন এবং উস্কানি দিচ্ছেন জায়গায় জায়গায় নেতাজি বিরোধী, নেতাজি নাকি দেশদ্রোহী, তার অনুগামীরা বলেই বসে নেতাজি দেশদ্রোহী। মানে এত বড় সাহস কি করে পাচ্ছে আমরা বুঝতে পারছি না। অথচ আপনি দেখুন, কিছুদিন আগেই আমরা জানি যন্ত্র মন্ত্রে কি হয়েছে, সেই সময় সারা রাজ্য উত্তাল হয়েছে, সারা ভারতবর্ষ উত্তাল হয়েছে, আর আমাদের রাজ্যে এই ধরনের প্রতিবাদ হয়েছে। সেই প্রতিবাদকে ভয় পেয়ে যারা এই প্রতিবাদের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে। ধরুন আজকে ঘরে বসে এই আপনার আমার মতোই পোর্টাল চালাচ্ছেন বা সাধারণ ছেলেমেয়ে, তার কথা বলার অধিকার আছে, ভারতবর্ষের সংবিধান তাকে কথা বলার অধিকার দিচ্ছে, তিনি বাড়ি বসে মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্যের প্রতিবাদ করছেন, তাকে সরাসরি বাড়িতে এসে ভারতীয় জনতা পার্টির কর্মীরা একেবারে ঘিরে ধরে গায়ের জোরে ভিডিও করে ক্ষমা চাওয়াচ্ছে, নাহলে পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সব রকম ভাবে আক্রমণ তাদের উপর নেমে আসছে। অথচ দেখুন এই অনন্ত মহারাজ এবং তার অনুগামীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য, তার দলের তো কর্তব্য ছিল তার ঊর্ধ্বতন নেতাদের, নেতাজির সম্বন্ধে এই মন্তব্য আপনি করছেন, আপনি ক্ষমা চান, করেছে দেখেছেন? কিচ্ছু করেননি। আসলে সবটাই হিসাব করা। আসলে ভারতীয় জনতা পার্টি যেই নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করে সেটা কোনো প্রগতিশীল মতাদর্শ নয়, সেটা বিভেদের মতাদর্শ। মানুষকে সেই মতাদর্শ ভেঙে ফেলতে চায়। মানুষকে, আপনি দেখুন না, এই সরকার যবে থেকে ক্ষমতায় এসছে শুধু ভাঙছে, কিন্তু এখন অব্দি কিছু করতে পারেনি। প্রথমে এসে বললো 450 টাকায় গ্যাস দেবো, ক্ষমতায় আসার আগে বলেছিলেন, এখন অব্দি সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বলেছিলেন দিয়ে দেবেন, ক্ষমতায় এসেই 1 মাসের মধ্যে নাকি দিয়ে দেবেন, ক্ষমতা সরকার করেই 1 মাসের মধ্যে, কই এখন অব্দি তো কেউ কোনো ডিএর কোনো পাত্তাই পেলেন না। সপ্তম পে কমিশন করবেন বলেছিলেন, কই সপ্তম পে কমিশন? কেউ পেল না। সবার বাড়িতে নাকি বিনা খরচায় নাকি সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়, যাতে বিদ্যুৎ খরচা 100 ইউনিট বিদ্যুৎ নাকি বিনামূল্যে দেওয়া হয়। কোথায়? কোন প্রতিশ্রুতিটা পালন করতে দেখেছেন? আসার পর থেকে কি দেখেছেন? হকার উচ্ছেদ, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, বুলডোজার চালাও। এইটাই তো রাজনীতি। তাহলে আমরা বলছি যে যারা এই ভাঙার রাজনীতি করেন, আসলে ভারতীয় জনতা পার্টি এই ভাঙার রাজনীতির পক্ষে, আর সাধারণ মানুষ এই ভাঙার রাজনীতিকে প্রত্যাখ্যান করে। কিছু সময় হয়তো মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায়, কিন্তু একটা সময় মানুষ প্রত্যাখ্যান করেন এই রাজনীতি। এবং আমার বিশ্বাস মানুষ বুঝবে, সরকারের কিছুদিনই বয়স হয়েছে, বেশি দিন হয়নি, এবং এটার পর যদি ওরা না শোধরান, এই ধরনের কাজকর্ম থেকে বিরত না করেন নিজেদেরকে, তাহলে মানুষ ভোট যন্ত্রের জবাব দেবে। ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের বুকে যখন থেকে ক্ষমতায় এসছে একেবারে হিসাব করে এগুলো করছে। তার কারণ সুভাষচন্দ্র বসু যেই মতাদর্শে বিশ্বাস করতেন, সেই মতাদর্শ সমাজের সব শ্রেণীর মানুষের কথা বলতো, সব ধর্মের মানুষের কথা বলতো। তো ভারতীয় জনতা পার্টি সেটা বলেন না। নেতাজিকে বাঙালির মনন থেকে মুছতে হলে নেতাজির নামে কুৎসার প্রয়োজন। সরাসরি করতে পারছেন না, স্বাভাবিকভাবেই একে তাকে দিয়ে বলাচ্ছেন। সে বলছেন তিনি নাকি কোন রাজবংশের উত্তরাধিকারী হয়ে আছেন,
তাই জন্য সেই নাকি দেশকে স্বাধীন করেছেন, এই মাটি নাকি তার মাটি। তো এই আলটপকা মন্তব্যগুলো খুব ক্যালকুলেটেড ভাবে করানো হচ্ছে। তারপর বঙ্গবিভূষণ ফেরত নেওয়ার মাধ্যমে জাস্ট একটা আইওয়াস। আসলে নেতাজিকে যদি মানুষের মনন থেকে মুছতে পারে, তাহলে ধর্মনিরপেক্ষতা ভোলাতে পারবে, তাহলে সমাজতন্ত্রকে ভোলাতে পারবে, তাহলে মানুষের বিভেদের বিরুদ্ধে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের যে লড়াই, সেটাকে ভোলাতে পারবে। তাই নেতাজিকে ভোলাতে চাইছে। অনন্ত মহারাজ ছেড়ে দিন, কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি যা মন্তব্য করেছেন নেতাজি সম্পর্কে, আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না এই ধরনের মন্তব্য কোনো একটা শাসক রাজনৈতিক দলের প্রধান, যিনি মানুষের কাছে সেই রাজনৈতিক দলের বক্তব্য তুলে ধরেন, তিনি এই ধরনের কথা বলছেন। তাহলে অর্করঞ্জন ভট্টাচার্য